আমাদের দেশের বড় নেতা গোতা হাতা নাম শুনছেন না? অসুস্থ হয়ে পড়ছে, মৃত প্রায়, বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসছে, অ্যাম্বুলেন্সে করে বিদেশে নিয়ে গেছে, শুনছেন না? তাহলে আজকে মানুষের জীবনে যে সংকট, কারিগর আসতে দেরি কেন, এই প্রশ্ন সরকারকে দিতে হবে। অবশ্য আমরা জানি, আমাদের নেতারা বলেছে এই সংকটের পেছনে আর একটা কারণ, সংকট জিয়ে রাখবে। জিয়ে রাখলে কি হবে? কয়দিন আগে তেলের সংকট দেখছেন না? দাম বেড়ে যাওয়ার পর আর কোনো সংকট আছে? নাই। আজকে আমাদের ব্যবসায়ী এবং অন্যরা চায় দাম বাড়ায় দাও, আমি আমদানি করে পকেটে বেশি টাকা লুটবো, তখন সংকট থাকবে না। আমরা সরকারকে বলি এই নাটক বন্ধ করে অবিলম্বে আমাদের দেশে যে গ্যাস আছে তার সদ্ব্যবহার নিশ্চিত করেন, পর্যাপ্ত গ্যাস তোলেন এবং আমাদের যে টার্মিনাল অনেক আগে তৈরি হয়েছিল, যেটা অব্যবহৃত পড়ে আছে, ওই টার্মিনালে গ্যাস মজুদ রাখে, যাতে করে সংকট না হয়। গ্যাস সংকট দূর করে। আপনারা শুনেছেন এই সরকার আসার 3 দিন আগে যে অন্তর্বর্তী সরকার ছিল, ইউনূসের সরকার, আমি ইউনূস সরকার নিয়ে কথা বলতে চাই না, তবু একটু বলি, তিনি বড় বড় লেকচার মারতেন। তিনি ক্ষমতায় আসলে নাকি দারিদ্র শূন্য করবেন, বেকারত্ব শূন্য করবেন, কিন্তু দারিদ্র বেড়েছে না? বেড়েছে। বেকারত্ব বেড়েছে না? বেড়েছে। তার মানে ওনার তত্ত্ব হচ্ছে দারিদ্র বাড়ানো, বেকারত্ব বাড়ানো। তাহলে ওই নীতিটা যদি তারেক